আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই। বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক অবস্থান ও বিতর্ক। 2 বছর আগেও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘোষণা দিয়েছিলেন যে তিনি জামাতে ইসলামীর সঙ্গে বেহেশতে যেতে রাজি নন। তবে গত 8ই মার্চ টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। রাজনীতিতে বরাবরই স্পষ্টভাষী ও বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত কাদের সিদ্দিকী এবারও সমালোচনার মুখে পড়েছেন। অতীতে আওয়ামী লীগের সক্রিয় সদস্য থাকলেও চরম উদ্ধতার কারণে তিনি দল থেকে বহিষ্কৃত হন। পরে 1999 সালের 24শে ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেন। গামছা প্রতীক নিয়ে তিনি রাজনৈতিক মাঠে সক্রিয় থাকলেও তার মন্তব্য প্রায়শই বিভ্রান্তি তৈরি করে। একদিকে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন, আবার অন্যদিকে শেখ হাসিনাকে বড় বোন বলতেও দ্বিধা করেন না। তিনি দাবি করেন, গত 16-17 বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালোভাবে চলেনি। আওয়ামী লীগের সরকার ছিল, কিন্তু মানুষের সরকার ছিল না। বিএনপির সঙ্গেও তার রাজনৈতিক সম্পর্ক জটিল। একসময় বিএনপি ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও পরে তিনি তাদের সঙ্গে রাজনৈতিক জোট গঠন করেন। তিনি বলেন, বিএনপি সম্পর্কে আমি 100 বছরও যতটা জানতে পারতাম না, জোটে গিয়ে মাসখানেকের মধ্যেই তা জেনে গিয়েছি। এরশাদকে একসময় স্বৈরাচার বললেও পরে তাকে প্রশংসা করেছেন কাদের সিদ্দিকী। তার সাম্প্রতিক বক্তব্যও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি শেখ হাসিনার সমালোচনা করলেও নতুন সরকারের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। গলায় গামছা পরা এই বর্ষিয়ান রাজনৈতিক প্রায়ই গণমাধ্যমের শিরোনাম থাকেন, কখনো বিতর্কিত মন্তব্যের জন্য, কখনো হাস্যরসের জন্ম দিয়ে।